মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। বয়স ৮০ হোক বা ১৩, সম্মান তাকেই করো যার আচরণ ভালো। জীবনটা যেন এক মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মতো মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে অন্ধ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেওয়ার মানুষ আছে, কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীর আছে, যুধিষ্ঠির মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। যদি আপনি কারোর জীবনে হিরো হতে না পারেন, কখনো তার জীবনে ভিলেন হবেন না। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনেরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ দিতে ভুলে যায়। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন, তাকে অসম্মান করবেন না। যদি আপনি কারোর উপকার করতে না পারেন, তার ক্ষতি করবেন না। নিজের জীবনটাকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে ২ পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। যদি তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে হবে তোমার পরম বন্ধু। আর যদি তোমার মন তোমাকে কন্ট্রোল করে, তাহলে সে হবে তোমার চরম শত্রু। দিনকাল সত্যিই অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়, তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তো সেই মানুষটি তোমার ভুলটাকে মনে রাখবে, উপকারটাকে নয়। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। 1. আত্মরক্ষা। 2. ধর্মরক্ষা। 3. দেশ রক্ষা। 4. পত্নী রক্ষা। 5. কুল রক্ষা। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায়, গুরুত্ব থাকে, পেয়ে যাবার পর যদি ততটা গুরুত্ব দিত, তাহলে পৃথিবীতে কেউ কারোর প্রাপ্তন হতো না। 3টে জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ, ঋণ। 3টে জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান, নারী। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। 3টে জিনিস কখনো করো না: অহংকার, অপমান, আশা। 3টে জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান, বিদ্যা। 3টে জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য, ঋণ। 3টে জিনিসকে সবসময় মহত্ব দিও: পরিবার, পরিজন, বন্ধু। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। 1. স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। 2. তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। 3. তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। 4. আমি তোমার মাকে ঘৃণা করি, বা আমি তোমার বাবাকে ঘৃণা করি, এ ধরনের কথা বলবেন না। 5. তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে।
আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। শুধু স্বামী স্ত্রীর কারণে ডিভোর্স হয় না, হাজারো সংসার ভেঙে যায় শুধু পরিবারের অন্যান্য সদস্যদের ষড়যন্ত্রের কারণে। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যিই মেয়েদের জীবনটা অদ্ভুত। একটু ভালোবাসা পেলেই যারা খুশি, তাদের কপালেই দুঃখ লেখা থাকে বেশি। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে এই 3টি আচরণ মরে গেলেও করবে না। 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। 2, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। 3, সে সবসময়ই চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী রাখতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকেই ভালোবাসা শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে এবং পরে চিন্তা করে। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয় কখনো ছাড় দেবে না। 1, ভালো খাবার খাওয়া। 2, ভালো বিছানায় ঘুমানো। 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর বা ঠিকানা। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো, যাদের তোমার উদারতার সম্পর্কে কোনো ধারণা নেই। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তুই শব্দটা খুব দামি, যাকে তাকে ডাকা যায় না। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যও থাকতে হয়। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।